এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মস্তানদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির আর দেশ পরিচালনার সক্ষমতা নেই। বিএনপি ক্ষমতায় গেলে আবারও চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক লুট এবং চট্টগ্রাম বন্দর দখলের রাজনীতি শুরু হবে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্নেল অলি। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে দীর্ঘদিন দলটির সঙ্গে ছিলেন তিনি। তবে যখন বুঝেছেন বিএনপি রাজনৈতিকভাবে অসুস্থ এবং টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে, তখনই দলটি ত্যাগ করেছেন। অবসরপ্রাপ্ত কর্নেল অলি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে কারো ব্যক্তিগত বা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না। নারীদের অধিকার কিংবা সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা দেওয়ার অভিযোগকে তিনি উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে আখ্যা দেন। তার ভাষায়, যারা নিজের ধর্ম ঠিকভাবে পালন করে না, তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত যা করার করে নিন। ১২ তারিখ জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে দুর্নীতির রাজনীতির ভাতের হোটেল বন্ধ করে দেবে। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ১৩ আসনের ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি আনোয়ারার উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরে শিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন। সভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।